আমরা এখন বের হইলাম। আমি একটা কাজে আসছিলাম, এখন আমরা আছি গুলশান। তো গুলশান থেকে আমরা এই কাজটা শেষ করে, কাজ বলতে এই যে এইটা নিতে আসছিলাম। তো এখান থেকে কাজ শেষ করে এখন আমরা যাইতেছি একটা জায়গায়। চলেন আপনাদেরকে দেখাই যে আমরা কোথায় যাইতেছি। আর আমি যে অফিসে গেছিলাম ওখানে ভিডিও অ্যালাউ না, দ্যাটস ওয়াই আমি কিছু ক্লিপ ক্যাপচার করতে পারছি, কিন্তু ওটা আমার ফোনে আছে, ওটাও আমি দিয়ে দিব ভিডিওতে, আপনারা দেখুন কোথায় গেছি আমি। আমার মাঝে মাঝে এখানে আসা পরে গুলশানে, কজ এইদিকেই আমাদের সব ফ্যাক্টরির আর কি হেড অফিস। এই জন্য এখানে প্রায় সপ্তাহে আমার 2 থেকে 3 দিন আসা পরেই গুলশানে। আর গুলশান জায়গাটা অনেক সুন্দর লাগে আমার কাছে, যদিও বড় লোকেরা থাকে এখানে। আমি বড় লোক না, আমি গরিব। আর আমি যেখানে যাইতেছি এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা, যেখানে আমি যতদিনই আসবো গুলশানে ওখানে যাই আমি কিছু টাইম স্পেন্ড করি। তো আপনাদেরকে দেখাই, চলেন যে কেমন জায়গা, কেমনে থাকি সময়ের জন্য। ভাই এরা 94,000। রোজ যেদিন থাকে ওদিন তো ওরাই সেই লোকজন ক্যামেরাতে আসার জন্য মানে পুরা একদম ক্যামেরার কাছে দিয়ে চলে যাইতেছে। তো তাদেরও তো একটু অধিকার আছে ক্যামেরাতে, বাদ দেন, আমরা তাদের কথা ভুলে যাই। তো চলুন, আবার হালকা হালকা বৃষ্টিও পড়তেছে, ফোটা ফোটা। বৃষ্টির কারণে একটু ডিস্ট্র্যাক্ট করতেছি। চলেন, আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যে। এখন শুধু সামনের গেটে যাওয়া বাকি এবং ঢোকা বাকি এবং আপনাদেরকে দেখানো বাকি। তো চলেন, লেটস গো। এবার এই জায়গার কাছে চলে এসেছি। আচ্ছা দেখেন, চলেন একটু রাস্তাটা পার হই। ওই কেউ মারে দিবে না। তো এই যে বড় বিল্ডিংটা, অ্যান্ড এটার সাইডে আমাদের ফেভারিট প্লেসটা। গুলশান সেন্ট্রাল পার্ক, যে জায়গাটা আমার অনেক সুন্দর লাগে এবং অনেক রোমান্টিক একটা জায়গা। তো এটাই হইতেছে আমার সেই ফেভারিট জায়গাটা। তো এখানে আপনারা অনেকেই কেউ ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসতে পারেন, পুরাটাই একদম ফ্রি, মানে এখানে ওপেন। তো আমি যখনই আসি তখনই মানে এই পার্কে আসি, কিছু সময় স্পেন্ড করি, অ্যান্ড পুরা মাইন্ডটা মানে রিফ্রেশ হয়ে যায় একদম এখানে আসলে।
জায়গাটা অনেক সুন্দর, আপনারা দেখেন কত নিরিবিলি, এবং সবাই এখানে প্রায় তাদের অনেকটা টাইম স্পেন্ড করে। অ্যান্ড এখানে দেখতে পারতেছেন আপনি একটা খেলার মাঠ, এখানেই ফুটবল খেলে সবাই। এটা অনেক সুন্দর। এখন আপাতত কেউ খেলতেছে না, বাট যখন খেলে অনেক সুন্দর লাগে। এবং এখানে দেখতেছেন পতাকা, ফুটবলের ক্রেজ তো সবার অনেক হাই, দ্যাটস ওয়াই ফুটবলটা আমার অনেক পছন্দ। এই যে এখানে আর্জেন্টিনার ফ্ল্যাগ উঠতেছে। আর্জেন্টিনার ফ্ল্যাগটা দেখে অনেক ভালো লাগলো, সুন্দর লাগলো। চলেন এদিকে আরও স্পেস আছে কিছু, আপনাদেরকে ঘুরে দেখায়। ওইদিকে একটা খেলার মাঠ দেখা যাচ্ছে, সেটাতে আমি যাবো পরে। তো আমি জাস্ট এইটাই আপনাদেরকে ঘুরে দেখাইতে চাইছিলাম। এই যে দেখেন অনেক বাচ্চা কাচ্চাদের খেলনা এখানে এই সাইডটাতে, প্রায় অনেকেই টাইম স্পেন্ড করার জন্য আসছে। অ্যান্ড খুব একটা ভালো জায়গা, আমার কাছে অল টাইম ফেভারিট। এখানে আপনি এতটা নিরিবিলি পরিবেশ ঢাকার মাঝে পাওয়া খুবই টাফ। তো আপনারা হয়তো দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা নিরিবিলি আর কতটা মানে মাইন্ড ফ্রেশিং জায়গা এটা। এই যে পাশেই দেখেন রাস্তা, মেন রোড। মেন রোড প্লাস এখানে সকলে আসে, দেখে, বসে। ওই যে কাপড়ের আসে, টাইম স্পেন্ড করে, প্লাস আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারেন। অনেক সিকিউর জায়গাটা। দ্যাটস ওয়াই আমি যখনই গুলশানে আসবো, আমি তো এখানে আসছে না হলেও হাঁটাহাঁটি করবো, একটু করবো। বাট রোদের সময় অনেক বেনিফিট পাওয়া যায়। রোদের সময় এখানে এসে বসলে এতটা বাতাসে সব কিছু ভালো লাগে, ভালো হয়ে যায়। তো এই তো জায়গাটা খুব সুন্দর, রিল্যাক্সিং এবং ভালো। এবং দেখায় আপনাদেরকে বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টির কারণে আমাদের চাপ হয়ে যাইতেছে ভিডিও করা বা ভিডিও নেওয়াটা। তারপরেও আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অ্যান্ড দেখতে থাকেন আপনারা। ওই যে এটা হচ্ছে হুয়াইয়ের একটা দিক। বৃষ্টি অলরেডি জোরে আসতেছে, বাট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। এখানে অনেক মানে
এটা সুন্দর না বৃষ্টি। এই মাসে তারে আমি সময় দিছি, এইটা আপনি একটু কাইন্ডলি তারে জানাই দিন। হ্যাঁ এটা আমার কথা, হ্যাঁ এটা আমার কথা, এইটা তারে জানাই দিন। তাও আপনার রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে, নাইলে আমি এইগুলো নাইলে তো আমি বলছি বুঝছো। এই যে এটা একটা বড় মাঠ, এখানেও খেলাধুলা করে অনেকে, বাট এখানে যাওয়াটা এলাও আছে কিনা এটা আমি জানি না। বাট তারপরেও আমরা কিছু দূর গিয়ে আপনাদেরকে দেখাই। এটা হইতেছে কবি ইয়ুথ ক্লাব, কবি আল মাহমুদ পাঠাগার। এটা সুন্দর। আজকে একটু মানে লাইট কম, মানে রোদ নাই, মেঘ, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, আবার বৃষ্টিও পড়তেছে। তো বৃষ্টির মধ্যে জানি না আমি কতদূর ভিডিও করতে পারবো। তারা আমার প্রশ্ন করছে যে অন্যভাবে কি ইয়ে করবো, সেফ দেবো, ইয়ে করবো। আমি বলছি না, আমি ওইসব লাইনে যাবো না। আমি যাই পুলিশের মাধ্যমেই যাবো, আমি অন্য কোনো লাইনে যাবো না। এটা একটা বছর না, তাও আমার যোগাযোগ করছি। এইটাই মাঠের গেট, এদিক দিয়েই আর কি ঢুকতে হয় এখানে। তো চলেন, আমাদের এটা দেখা অনেক শেষ। এখানে বসার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, এখানে দোলনা। খুব খুশি, তারা ক্যামেরা দেখে অনেক খুশি, তাদের ভিডিও ক্যামেরাতে চলে আসছে। ভিডিও করলে ওরা নাকি 10 টাকা দিতে হবে, কিচ্ছু কয় কি। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের যাত্রার উদ্দেশ্যে, আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আপনাদেরকে এটাই দেখানো ছিল। ওই সেদিন আমি জাস্ট ওইটুকু আপনাদেরকে দেখাইছিলাম, সেদিন জাস্ট ব্লগে কোনো কিছুই তেমন দেখাইতে পারিনি। আজকে দেখালাম আপনাদেরকে আমার পছন্দের জায়গাটা। কেমন জায়গা আশা করি জানাবেন, এবং আপনারা কখনো গুলশান আসলে এখানে ঘুরতে আসবেন অবশ্যই, কারণ এখানে কোনো টিকিট কিংবা কিছু লাগে না।